যশোরের মনিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা মিন্টু চাতালে সাথী খাতুন নামে 33 বছরের এক নারী গলা কাটিয়ে হত্যা করা হয়েছে। এখানে মানুষের সমাগম দেখা যাচ্ছে, পুলিশ, ডিবি এবং সিআইডির আগমন। হত্যার তদন্ত করা হচ্ছে এবং আমরা যতদূর জানতে পেরেছি ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করার কারণে রক্তক্ষরণ হয়েছে প্রচুর। এবং সামনে যে ঘরটি দেখা যাচ্ছে এই ঘরটির ভিতরে কিন্তু সে মৃত দেহটা এখনও আছে। পুলিশ তদন্ত এবং ডিবি তদন্ত চালাচ্ছে। হত্যার কারণ এবং হত্যাকারীকে ধরার জন্য কিন্তু তদন্ত চলছে। যতদূর জানতে পেরেছি গোপন সূত্রে হত্যার আসামি তার স্বামী এবং এই চাতালের যে মালিক মিন্টু, আসাদুজ্জামান মিন্টু, ইনি কিন্তু সাথী খাতুন তার দ্বিতীয় স্ত্রী। ঘাতক এর আগেও একটি মার্ডার মামলায় 7-8 বছর আগে জেল খেটে এসেছে। ঘাতক কিন্তু এখনো পলাতক আছে এবং প্রশাসনিক দিক থেকে চেষ্টা চলছে আসল হত্যাকারীকে সেটা খুঁজে বের করার জন্য। এখানে কিন্তু নারী পুরুষ এবং প্রশাসনিক ব্যাপক সমাগম দেখা যাচ্ছে এবং এই দেখতে পাচ্ছেন এই যে মৃত দেহটা পরবর্তী কার্যক্রমের জন্য কিন্তু পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং এটা গাড়িতে বেঁধে রাখা হয়েছে। এখানে উপস্থিত আছেন ডিবি, পুলিশ এবং প্রশাসনিক অন্যান্য কর্মকর্তা এবং সিআইডি এখানে আসবে, আগমন করবে এবং সিআইডি হত্যার কারণ সম্পর্কে জানবে বলে আমরা জানতে পেরেছি। এই ঘরটির ভিতরে কিন্তু হত্যা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এই রক্তাক্ত অবস্থায় এই ঘরের ভিতরে পড়েছিল মৃত দেহটি এবং প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে। মৃত এই নারীর নাম সাথী খাতুন, বয়স আনুমানিক 33। এলাকাবাসী ধারণা করছেন তার স্বামী হত্যার সাথে জড়িত এবং গতকাল কিন্তু সারাদিন ধানের কাজ করেছে। বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু মানুষ ছুটে এসেছে এই মৃত লাশ দেখার জন্য এবং দেখতে পাচ্ছেন রাস্তায় ধার দিয়ে অনেক লোক দাঁড়িয়ে আছে এবং এখানে সুরতের কাজ করছেন পুলিশ, মনিরামপুর থানা পুলিশ। একটু আগে এখানে উপস্থিত হয়েছেন যশোর ডিবি, তারাও কিন্তু তদন্তের কাজ করছেন আসলে হত্যার আসল ঘটনা উদ্ঘাটন করার জন্য। আমরা দেখতে পাচ্ছি মনিরামপুর থানা পুলিশ অনেকক্ষণ ধরে মৃত্যুর কারণ বা হত্যার কারণ খুঁজে বের করছেন। এখানে বিভিন্ন প্রশাসন কিন্তু উপস্থিত হয়েছেন।
এই ঘরটির ভিতরেই কিন্তু হত্যা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং লাশ কিন্তু এই ঘরের ভিতরে রক্তাক্ত এবং এই মৃত ব্যক্তির কাছ থেকে কিন্তু এই বাটন ফোনটি উদ্ধার করা হয়েছে। লাশের কাছ থেকে এই বাটন ফোনটা হাতে পাওয়া মানে ঘটনাস্থল থেকে এই বাটন ফোনটি উদ্ধার করা হয়েছে এবং এই সূত্র অনুযায়ী হয়তো হত্যার কারণ বা হত্যার উদ্দেশ্য সম্পর্কে জানা যাবে এবং বাংলাদেশ পুলিশের সাথে কাজ করছে যশোর ডিবি, মানে ডিবি পুলিশও কিন্তু একসাথে হত্যার উদ্দেশ্য উদ্ঘাটনের জন্য কাজ করছে। জি কি আপনি সাংবাদিক ছবি উঠছেন কেন এখানে? আচ্ছা ঠিক আছে। এখানে কিন্তু অভিযোগ হত্যার উদ্ঘাটন করার জন্য দেখতে পাচ্ছি আমরা পিবিআই উপস্থিত হয়েছেন। বাপ মা ভাই কেউ নাই, সবাই খোঁজাখুঁজি করতে একটা গরু আছে, গরুগুলো দেখে আসে। তখন আমি চিন্তা করলাম যে গরুগুলো তো ছোট মা খেতে যায়, ছোট মা কোথায়? ওই ছোট মাকে খুঁজতে খুঁজতে ছোট মা সাউন্ড করতে আসি, সেখানে দেখি শিকড় দাগুলো ভিতরে দেখি তার মৃতদেহ কত বিক্ষত অবস্থা করি। কে বা কারা এটা আমি জানি না। আচ্ছা মিন্টু বাবার নাম? মিন্টু বাবার নাম জাহাত আলী সরকার। তখনই আমি বাজারে আসি, বাজারে এসে আমার বাজারে কিছু লোকজন ডাকি, ঘটনাটা কিছু তাদের বলি যেটুকু আমি জানি। মানে আপনি ওদের কাছে শোনার পরে? হ্যাঁ, শোনার পরে যেটুকু আমি জানলাম সেটুকু তাদের বলে তাদেরকে সঙ্গে সঙ্গে 20-30 জন আসি, এসে ঘটনাস্থলে? হ্যাঁ, ঘটনাস্থল। এটা ওদের বাড়ির প্রত্যেকটা রুম জানলা দিয়ে দরজা দিয়ে উঁকি মেরে তল্লাশি করে বা সঙ্গে এই মিন্টুর স্বাস্থ্য ভাই মৌলানা মতিউর রহমান সাহেবকে আগে দেয় ওনার বাড়ি, ওনাকে সঙ্গে নিয়ে তার বাড়ি ঢুকে প্রত্যেকটা বাড়ি ঘর রুম রান্নাঘর সব কিছু দেখে শুনে এসে পরে ছাতলে আসি। ছাতলে আমার ওই লোকজনেরা দেখে, ঠিক বললো ভাই পাইছি লাশ এই ঘরে। দেখার পরে আমি আমার চেয়ারম্যানকে ইনভলভ করি, যেহেতু উনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সমাজসেবা অফিসার ওখানে জানাই যে অবশ্যই আপনি জানাবেন, না জানলে পরে ওসি সাহেব আপনাকে বলবে যে আপনি চেয়ারম্যান আপনি জানেন না, তো আপনি আগে ফোন করেন। চেয়ারম্যান ওসি সাহেবকে ফোন করেন, করার পরে তারপর আমি আবার ফোন করি। ফোন করলে ওসি সাহেব বলেন আমি একটু বাদে আমি দ্রুত গণনা করা। তারপর ওসি সাহেব আসছেন, সব কিছু দেখলেন, প্রশাসনের সাহিত্য অনুযায়ী তথ্য নেছেন। কী তথ্য নেছেন এটা আমি তো জানবো না, এটা হয়তো আপনারাও জানবেন। আমরা আমার ব্যক্তিগত হিসাবে আমি যতদূর জানি আব্দুর রহিম মিন্টু ভালো ছেলে না। সে যদি ভালো লোক হতো তাহলে তার স্ত্রী ফোন হতো। রাইট। আমরা ওইখানে বিগত তার বলতে দেন অনেকগুলি মামলা আছে, সে মামলাগুলি অস্ত্র মামলা, গাঁজা মামলা, জাবা মামলা বা নারী ঘড়িত অনেক। সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে একজন ইউপি সদস্য হয়ে
আমি চাই এর দৃষ্টান্তমূলক শাস্তি, যে শাস্তিতে এই দেশের মাটিতে এই ধরনের খুনের সংখ্যা কমে আসে। আর যদি এর উপযুক্ত বিচার না হয় তাহলে খুন একাধিকবার বাড়তে থাকে। সেটা আমি বা আমার সাধারণ জনগণ সেটা আশা করি না। ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য দিচ্ছিলেন স্থানীয় মেম্বার, তার মুখ থেকে শুনলেন। যতদূর জানতে পেরেছি, ঘাতক আসাদুজ্জামান মিন্টু এবং মৃত ব্যক্তি সাথী খাতুনের হাজব্যান্ড, তার সম্পর্কে স্থানীয় মেম্বার বক্তব্য দিলেন। এখানে কিন্তু লোকজন দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ভিড় করছেন এবং লাশের পাশে লোকজন দাঁড়িয়ে আছে। ডিসিবি বাংলা টেলিভিশনের পক্ষ থেকে এতটুকুই জানানো ছিল।